সম্মানিত ফুলবাড়ী উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বীদের প্রতি আদাব। আপনারা জানেন যে ফুলবাড়ি থানা ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যে বিষয়গুলো অনিয়ম করা হয়েছে, আমি সেই বিষয়গুলো শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি আসলে কোনো ব্যবসায়ীর পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য কথা বলছি না। দেখুন, ফুলবাড়ি থানা ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ী সমিতির কার্যক্রম বন্ধ ছিল। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে চলতি বছরের 3 মার্চে থানা ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তারিখটি ঘোষণা করা হয় বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান থেকেই। সেই অনুষ্ঠানেই একটি নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয় 3 সদস্য বিশিষ্ট। সেই নির্বাচন পরিচালনা পরিষদ দীর্ঘদিন নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম থেকে বিমুখ ছিলেন। নির্বাচন পরিচালনা পরিষদের তেমন কোনো মাথা ব্যথাই ছিল না। দেখা গেছে দীর্ঘদিন পর যখন নির্বাচন পরিচালনা পরিষদের টাইম ওভার হয়ে গিয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা করার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরেও নির্বাচন যখন দিচ্ছিলেন না, তখন প্রায় 100-র কাছাকাছি ব্যবসায়ী জেলা লেবার অধিদপ্তরে আমরা নির্বাচন চাই, নির্বাচন কেন দেওয়া হচ্ছে না, নির্বাচন দিতে হবে এবং সব পদেই নির্বাচন দিতে হবে, এইভাবে একটা অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগ দায়েরের পর নির্বাচন পরিচালনা পরিষদকে সেই অফিস থেকে আহ্বান করা হয়েছিল, তাদের সাথে কথা হয়েছে এবং নির্বাচন পরিচালনা পরিষদ 28 এপ্রিল নির্বাচন তফসিল ঘোষণা করেন। সেই নির্বাচন তফসিল ঘোষণা করেন ঘটা করে সাংবাদিকদেরকে ডেকে সাংবাদিকের সামনে নির্বাচন তফসিল ঘোষণা করেন এবং ভোটার তালিকাও তারা চূড়ান্ত করেন। আমরা জেনেছি যে সেখানে 1026 জন ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর সাংবাদিকদেরকে ডেকে সাংবাদিকের সামনে ঘটা করে নির্বাচনের তফসিল দিলেন, অথচ নির্বাচনের তফসিল বাতিল করলেন, স্থগিত করলেন। তারপরে পরেই কিন্তু সাংবাদিকদের জানালেন না, তারা মাইকিং করে বললেন যে নির্বাচন স্থগিত করা হলো। আমরা জানি যে একটা বিষয় যখন স্থগিত করা হয়, স্থগিত মানে হচ্ছে যে জিনিসটা পূর্বে হয়েছে সেটাই হুবহু আবার পরবর্তী পর্যায়ে করা হবে, নতুন করে কোনো কার্যক্রম আর হাতে নেওয়া যাবে না। নির্বাচন পরিচালনা পরিষদ নির্বাচন প্রক্রিয়ার কাজ করবে। থানা ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি পুনর্বহাল কমিটি করা হয়েছিল। সেই কমিটি ভোটার তালিকাটা চূড়ান্ত করেছেন 1026 জন, তারাই করেছেন, এটা আমরা করিনি। 1026 জন ভোটার তালিকা করার পর তারা নির্বাচন যখন পিছিয়ে দিলেন উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে, এই পিছিয়ে দেওয়ার পর নির্বাচন পরিচালনা পরিষদের কি মনে হলো এবং কার ইশারায় মনে হলো যে এই 1026 জন ভোটারকে দিয়ে নির্বাচন করা সম্ভব হবে না, এখান থেকে বেশ কিছু ভোটারকে বাদ দিতে হবে, না হলে কেউ হয়তোবা, আমার যেটা মনে হয়েছে যে কেউ হয়তোবা এখানে জয়লাভ করতে পারবে না। এ কারণে দেখা গেল যে নির্বাচন পরিচালনা পরিষদ তফসিল স্থগিত করার পর নতুন করে আবার ভোটার তালিকা করার জন্য তারা মাইকিং করা শুরু করলেন এবং সেখানে শর্ত দেওয়া হলো যে যারা ট্রেড লাইসেন্স দেননি, হালনাগাদ ট্রেড লাইসেন্স দেননি, তাদেরকে নতুন করে আবার 25 জুনের মধ্যে ট্রেড লাইসেন্স দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা ট্রেড লাইসেন্স দেননি হালনাগাদ, তাহলে ভোটার তালিকা আপনি কিভাবে চূড়ান্ত করলেন? যদি ট্রেড লাইসেন্স নাই থাকে, যদি সে ব্যবসা নাই করে, তাহলে আপনি এই ভোটার তালিকাটা চূড়ান্ত করলেন কিভাবে? আমি যতটুকু শুনেছি যে 350 ভোটারকে এখানে বাতিল করার একটা চক্রান্ত চলছে, নির্লক্ষা হয়েছে। আপনি এমন একটা সময় নির্বাচন পরিচালনা পরিষদ ট্রেড লাইসেন্স, হালনাগাদ ট্রেড লাইসেন্স চাইলেন, যে সময়টা হচ্ছে 25 জুন। 25 জুন মানে হচ্ছে জুন ক্লোজিং এর একেবারে দ্বার প্রান্তে। জুন ক্লোজিং এর সময় অফিসিয়াল অনেক কার্যক্রম কিন্তু করা সম্ভব হয় না। আমরা শুনেছি যে পৌরসভা থেকে যে ট্রেড লাইসেন্সটা ইস্যু করা হবে, সেই ট্রেড লাইসেন্সের যে সার্ভার আছে সেই সার্ভারটা অফ করে দেওয়া হয়েছে, নতুন বছরের ট্রেড লাইসেন্স, হালনাগাদ ট্রেড লাইসেন্স তারা নিতে পারছে না। তাহলে আপনি সময় দিলেন 25 জুন ট্রেড লাইসেন্স দিতে হবে, না হলে তারা সদস্য হতে পারবে না। আবার শুনেছি যে তারা সদস্য হতে পারবে কিন্তু ভোট দিতে পারবে না। আপনি বলেন যে একটা ব্যবসায়ী সমিতির সদস্য হবেন, সদস্য হিসাবে আপনি বৈধ করবেন কিন্তু ভোট দিতে পারবেন, এটা আবার কোন নিয়ম? আপনার গঠনতন্ত্র, থানা ব্যবসায়ী সমিতির যে গঠনতন্ত্র আছে, সে গঠনতন্ত্রতে কি এই নিয়মগুলো দেওয়া আছে? এবং আপনারা যে শ্রম অধিদপ্তর থেকে এই 1576 নাম্বার রেজিস্ট্রেশন নিয়ে যে থানা ব্যবসায়ী সমিতি পরিচালনা করতেছেন, সেইটার গঠনতন্ত্রে কি এই নিয়ম আছে? পরন্ত বিকেলে
আপনি ট্রেড লাইসেন্স চাবেন? যদি ট্রেড লাইসেন্স চাবেন তাহলে আপনি যখন তফসিল ঘোষণা করলেন তখন কেন বললেন না আপনি যে এইখানে যারা ভোটার হয়েছেন 1026 জন, তাদের মধ্যে অনেকের ট্রেড লাইসেন্স হালনাগাদ নাই, আপনাদেরকে ট্রেড লাইসেন্স হালনাগাদ দিতে হবে, নতুবা আপনারা সদস্য থাকতে পারবেন না কিংবা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। আপনি সেটা কেন বললেন না? আপনি স্থগিত করলেন ভোটার তালিকা চূড়ান্ত করে, আবার নির্বাচন তফসিল স্থগিত করার পর আপনি নতুন করে শুরু করলেন যে 350 ভোটার এখানে অবৈধ আছে, এদের ট্রেড লাইসেন্স হালনাগাদ হবে, নতুবা এদেরকে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে দিব না, তারা থানা ব্যবসায়ী সমিতির সদস্য হতে পারবে না। 350 ভোটার আপনি কি জন্য বাদ দিবেন? আপনি যদি উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে 2 মাস পিছিয়ে দিতে পারেন ভোট, 4 মাস পরে তফসিল ঘোষণা করেছেন নির্বাচনের, তাহলে আপনি কেন এই 350 ভোটারকে বৈধ করার জন্য কেন আপনি একটি দীর্ঘ সময় দিলেন না আপনারা নির্বাচন পরিচালনা পরিষদ? এমন একটা শর্ট টাইম দিলেন যে সময়ের মধ্যে তারা ট্রেড লাইসেন্স ইস্যু করতে পারবে না। আবার আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, জুন ক্লোজিং, তারা কোনোভাবে ট্রেড লাইসেন্স নিতে পারবে না, তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাই হচ্ছে এই নির্বাচন পরিচালনা পরিষদের মূল উদ্দেশ্য, যাতে করে তারা এই ভোট দিতে না পারে। 1026 জন ভোটার তালিকায় যাদের নাম দেখতে পেয়েছি, এই ভোটার তালিকাটা কারা করেছে? এটিকে আমরা করেছি? এটা আমরা করিনি। এক যুগ পর যে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে যাচ্ছিল, নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে পুনর্গঠন কমিটি যারা নির্বাচনটা হোক, একটা ব্যবসায়ী সমিতি পুনরায় কার্যক্রম শুরু করে যারা চাচ্ছিল, সেই পুনর্গঠন কমিটির এটা হচ্ছে তালিকা। পুনর্গঠন কমিটি যদি 1026 জন ভোটার তালিকা করে নির্বাচন পরিচালনা পরিষদের হাতে দিয়ে থাকেন, তাহলে নির্বাচন পরিচালনা পরিষদের কোনো এখতিয়ার নাই এই 350 ভোটারকে এখান থেকে বাদ দেওয়া। তাহলে পুনর্বহাল কমিটি অবৈধ। পুনর্বহাল কমিটি যদি 350 ভোটার অবৈধ করে থাকেন, তাহলে সেই কমিটি অবৈধ। কিন্তু সেই কমিটি তো বহাল তবিয়তে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে, তারা সরকারি যে কোনো প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতেছে, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন, তাছাড়া তারা অনেক সময় মাইকিংও করতেছেন পুনর্গঠন কমিটির পক্ষ থেকে। তাহলে পুনর্গঠন কমিটি যদি বহাল থেকে থাকে, তাহলে তাদের দ্বারা রচিত এই ভোটার তালিকায় কেন বহাল থাকবে না, বৈধ থাকবে না? নির্বাচন পরিচালনা পরিষদ এটা বাতিল করার কোনো এখতিয়ার রাখে না। সুতরাং আমি যেটা বলতে চাই যে নির্বাচন পরিচালনা পরিষদ, আপনারা নির্বাচন করতে গিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য উচিত ছিল 45 দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা। আপনারা সেটা করেননি, আপনারা 6 মাস অপেক্ষা করেছেন। সুতরাং যেহেতু 6 মাস অতিবাহিত হয়ে গেছে, এই 350 ভোটারকে বাতিল না করে 350 ভোটারকে কিভাবে বৈধ করা যায়, এই বৈধতার সাথে এই সমস্ত ব্যবসায়ীকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে ফুলবাড়ীকে একটি মডেল ফুলবাড়ী এবং ব্যবসায়ী সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করানোর জন্য প্রয়োজনে যদি মনে করেন আপনি তারা অবৈধ, ট্রেড লাইসেন্স তাদের হালনাগাদ নেই, আপনি আরো সময় দিন, সময় দিয়ে আপনি তাদেরকে বৈধতা দিন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এই ফুলবাড়ীবাসীকে আপনি উপহার দিন, আপনারা উপহার দিন। এই উদাত্ত আহ্বানটুকু আমি আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।